প্র্যাক্টোলজির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব শিকন নকশা 1, যেখানে আছে শিক্ষাবিজ্ঞানের একটা শিকন নকশা। এটা দেখো খুব সুন্দরভাবে গোটা করে সরকারি কলেজের একটা খাতা কিন্তু আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, এবং প্রত্যেকটা কিন্তু একক উপ একক ধরেই কিন্তু এখানে এলডি বানানো রয়েছে। তাই প্রথম শিকন নকশা দেখে নেব। পাঠ একক রয়েছে শিক্ষার ধারণা এবং লক্ষ্য, এবং উপ একক যে উপ এককটি সম্পর্কে এখানে কিন্তু এলডিটা বানা হচ্ছে সেটা হচ্ছে শিক্ষার অর্থ এবং সংজ্ঞা। তা দেখো, প্রথমে তোমরা সকলে জানো শিকনের লক্ষ্য ও উদ্দেশ্যের ক্ষেত্রে তোমাদের যে প্রজ্ঞামূলক ক্ষেত্র, সেখানে যে 6টা ডোমেন, সেই 6টা ডোমেন ধরে কিন্তু তোমাদেরকে দুটো করে কোয়েশ্চেন বানাতে হয়। তাহলে দেখো, রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভালুয়েটিং অ্যান্ড ক্রিয়েটিং, 6টা ডোমেনেরই দেখো খুব সুন্দরভাবে কিন্তু কোয়েশ্চেন এখানে করা রয়েছে। তারপর চলে আসবে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ, অর্থাৎ কোনো পাঠ তোমাদেরকে ক্লাসে পড়ানোর আগে শিক্ষার্থীদের যে পূর্ব অভিজ্ঞতা সেটা জানার জন্য কিন্তু তোমাদেরকে কিছু কোশ্চেন করতে হয়, সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপর চলে আসবে শিক্ষণ সহায়ক উপকরণের প্রস্তুতি এবং নির্বাচন, অর্থাৎ তুমি কোন কোন শিক্ষণ সহায়ক উপকরণ ব্যবহার করেছো। দেখো, এখানে পাঠ্যপুস্তক তো অবশ্যই ব্যবহার হবে। শিক্ষণ প্রদীপন কী কী ব্যবহার করেছো। সাধারণ উপকরণের ক্ষেত্রে অবশ্যই চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, কৃষ্ণফলক সবই থাকবে, এবং বিশেষ উপকরণের ক্ষেত্রে কী করেছো না একটা চার্ট ব্যবহার করেছো, ঠিক আছে। এরপর চলে আসবে শিখন কৌশল, অর্থাৎ লার্নিং স্ট্র্যাটেজি, অর্থাৎ তুমি কোন স্ট্র্যাটেজির মাধ্যমে কিন্তু এই পাঠটা সম্পূর্ণ করেছো। দেখো, শিক্ষার অর্থ এবং সংজ্ঞা, সেক্ষেত্রে কিন্তু তুমি দেখো একটা ছোট্ট বোর্ড ওয়ার্ক করেছো, বোর্ড ওয়ার্কটা এভাবে দিয়ে দেবে, এবং একটা চার্ট যে বানিয়েছো সেই চার্টের একটা ছবি বা তুমি চাইলে এরকমভাবেও কিন্তু এটা বানিয়ে নিতে পারো। তারপর চলে আসবে মূল্যায়নের নকশা, অর্থাৎ পাঠটা শেষ হওয়ার পর তোমাদেরকে কিন্তু অবশ্যই স্টুডেন্টদেরকে ইভ্যালুয়েট করতে হবে, তার জন্য কিছু কোশ্চেন তোমাদেরকে করতে হয়, এবং যদি তুমি দেখো যে তাদের মধ্যে কোশ্চেনগুলো ঠিকঠাকভাবে উত্তর দিতে পারছে না, দুর্বলতা রয়েছে, তখন কিন্তু তোমাদেরকে একটা রেমিডিয়াল ক্লাসের ব্যবস্থা করতে হয়। ঠিক আছে, চলে যাবো পরবর্তী শিক্ষণ নকশা। সেখানে দেখো পাঠ একক রয়েছে শিক্ষার ধারণা এবং লক্ষ্য, এবং উপ একক রয়েছে শিক্ষার ধারণা। তাহলে শিক্ষার ধারণা থেকে তোমাদেরকে শিক্ষণের লক্ষ্য বা উদ্দেশ্যের জন্য কিন্তু প্রত্যেকটা ডোমেন ধরে দুটো করে কোশ্চেন কিন্তু করতে হবে। এখান থেকে তোমরা চাইলে কিন্তু হেল্প নিতে পারো, যে প্রত্যেকটা ডোমেন থেকে খুব সুন্দরভাবে কিন্তু কোশ্চেন করা রয়েছে। তারপর চলে আসবে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ। সেখানে বললাম যে পূর্ববর্তী অভিজ্ঞতা তোমাদেরকে যাচাই করতে হয়। শিক্ষণ সহায়ক উপকরণ কী কী ব্যবহার করেছো, সাধারণ উপকরণে কী রেখেছো, বিশেষ উপকরণে কী ব্যবহার করেছো সেটা তোমরা দিয়ে দেবে। কোন কৌশলের মাধ্যমে তুমি এই শিক্ষার পাঠদানটা করেছো সেটা তোমাকে দিতে হবে। একটা বোর্ড ওয়ার্ক যদি করে থাকো, তাহলে বোর্ড ওয়ার্কটা এভাবে একটা কালো আর্ট পেপারের উপর হোয়াইট পেন দিয়ে এভাবে কিন্তু তোমরা বানিয়ে নেবে। তারপর যে চার্টটা তুমি দিয়েছো সেটা তোমাকে অবশ্যই লিখতে হবে, ঠিক আছে। এরপর তুমি চলে আসবে মূল্যায়নের নকশা এবং দুর্বলতা নির্ণয়। তারপর চলে আসবে চিকন নকশা 3, দেখো শিক্ষার ধারণা এবং লক্ষ্য। সেক্ষেত্রে দেখো উপ এককটা কিন্তু প্রত্যেকবার চেঞ্জ হচ্ছে, কিন্তু একক কিন্তু একই রয়েছে, সুতরাং কিন্তু একক উপ একক ধরেই কিন্তু তোমাদেরকে এখানে দেখো এলডি বানানো রয়েছে। প্রক্রিয়ারূপ শিক্ষা যে উপ এককটি রয়েছে সেটি তোমাদেরকে এভাবে কিন্তু শিক্ষণের লক্ষ্য বা উদ্দেশ্যগুলি লিখে নিতে হবে। আশা করি তোমরা এখান থেকে লিখে নিতে পারবে। তারপর চলে আসবে শিক্ষণ সহায়ক উপকরণ প্রস্তুতি এবং নির্বাচন, কী কী উপকরণ ইউজ করলে সেটা দিয়ে দিলে। কোন স্ট্র্যাটেজির মাধ্যমে তুমি এই পাঠদানটা করেছো সেটা তোমাকে অবশ্যই লিখে নিতে হবে। এই যে চার্ট পেপার যেটা তুমি ইউজ করেছো সেটা তোমাদেরকে এভাবে দিয়ে দিতে হবে। মূল্যায়নের নকশা, সেক্ষেত্রে কিন্তু তোমাকে কিন্তু কিছু কোশ্চেন করতে হচ্ছে, এবং সবশেষে কিন্তু একটা দুর্বলতা নির্ণয় সেটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। তারপর চলে আসবে শিক্ষণ নকশা 4, সেখানে তোমার দেখো পাঠে কী রয়েছে শিক্ষার ধারণা এবং লক্ষ্য। উপ এককটা চেঞ্জ হয়েছে, শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া, অর্থাৎ দেখো প্রত্যেকটা কিন্তু একক উপ একক ধরে আমি বারবার বলছি কিন্তু দেওয়া আছে, এভাবে কিন্তু তুমি এলডি আর কোথাও পাবে না। সুতরাং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের কিন্তু ভবিষ্যতে সেমিস্টার 4ও কিন্তু আমার চ্যানেল থেকে অনেক কিছু পেয়ে যাবে। তারপর দেখো পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ করলে, যেখানে তুমি কিছু কোশ্চেন করে থাকো। তারপর শিক্ষণ সহায়ক উপকরণের প্রস্তুতি এবং নির্বাচন করলে, কী কী উপকরণ তুমি ইউজ করবে। শিক্ষণ কৌশল, তুমি কোন কৌশলের মাধ্যমে কিন্তু তাদেরকে পাঠদান দিয়েছো সেটা তোমাকে এভাবে দিয়ে দিতে হবে। বোর্ডও একটা অবশ্যই এভাবে একটা কালো ব্ল্যাক আর্ট পেপারের উপর হোয়াইট না দিয়ে কিন্তু লিখে করবে। তারপর তুমি সবশেষে চলে আসবে একটা মূল্যায়নের নকশা, যেখানে তুমি দু এক বাক্যে উত্তরে দেওয়া যাবে এরকম কিছু ছোটো ছোটো কোশ্চেন তুমি শিক্ষার্থীদের করবে, যেটা পড়ালে তার বেশিসই কিন্তু। তারপর সবশেষে একটা দুর্বলতা নির্ণয় লিখে দেবে। তারপর চলে আসবে শিক্ষণ নকশা 5, এখানে দেখো উপ এককটি রয়েছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য। সেক্ষেত্রে দেখো এভাবে তোমাদেরকে শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে 6টা ডোমেন ধরে কিন্তু কোশ্চেন তোমাদেরকে বানাতে হবে, আশা করি তোমরা বানিয়ে নিতে পারবে। তারপর চলে আসবে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ, এবং তারপর শিক্ষণ সহায়ক উপকরণ প্রস্তুতিকরণ, যেখানে তুমি কী কী শিক্ষণ সহায়ক উপকরণ ব্যবহার করলে সেটা তোমাকে দিতে হবে। কোন স্ট্র্যাটেজির মাধ্যমে তুমি শিক্ষাদানটা পাঠদানটা করলে সেটা তোমাকে অবশ্যই লিখতে হবে। এভাবে কিন্তু দেখো খুব সুন্দরভাবে কিন্তু গোটা করে লেখা আছে। সবশেষে কিন্তু একটা মূল্যায়নের নকশা তোমরা এভাবে কিন্তু দিয়ে দেবে। তারপর চলে যাবো শিক্ষণ নকশা 6, সেখানে দেখো যে উপককটি রয়েছে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য। এখানে কিন্তু তোমাকে এখান থেকে যে শিক্ষার লক্ষ্য এবং শিক্ষণের যে লক্ষ্য উদ্দেশ্য, সেখানে 6টা ডোমেন ধরে কিন্তু এভাবে কিন্তু কোশ্চেন করে নেবে। আশা করি তোমরা এখান থেকে করে নিতে পারবে, বা নিজের থেকেও চাইলে করে নিতে পারো। পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ করবে যে শিক্ষার মূল লক্ষ্য কী, এরকম টাইপের বেশি কিছু কোশ্চেন তোমরা অবশ্যই লিখবে। শিক্ষণ সহায়ক উপকরণ প্রস্তুতিকরণ ও নির্বাচন, এখান থেকে তুমি কোন কোন সাধারণ উপকরণ ব্যবহার করেছো, কী কী বিশেষ উপকরণ ব্যবহার করেছো, কোন বইটা ব্যবহার করেছো সেগুলো দিয়ে দেবে। শিক্ষণ কৌশলের ক্ষেত্রে তোমরা জানো লার্নিং স্ট্র্যাটেজি, অর্থাৎ কোন স্ট্র্যাটেজির মাধ্যমে তুমি
তুমি শিক্ষার্থীদের এই পাঠদানটা করে থাকবে সেটা তোমাকে অবশ্যই দিতে হবে। যে চার্ট পেপারটা দেবে তার একটা ছোট ছবি কিন্তু তোমরা অবশ্যই দেবে। মূল্যায়নের নকশার ক্ষেত্রে দেখো তুমি কী কী কোয়েশ্চেন করেছো মূল্যায়ন করার জন্য সেটা তোমরা দিয়ে দেবে এবং সবচেয়ে দুর্বলতা নির্ণয়। পরবর্তী শিকড় নকশা দেখে নেবো। শিকড় নকশা দেখো একটা ইউনিটেই কিন্তু চলছে। দেখো এটা হচ্ছে এই ইউনিটের কিন্তু মানে এই এককের কিন্তু শেষ উপ একক শিক্ষার লক্ষ্য বিভিন্ন ধারা। তাহলে শিক্ষার লক্ষ্য বিভিন্ন ধারা থেকে দেখো শিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য ধরে ধরে ছটা ডোমেন থেকেই কিন্তু কোশ্চেন করা রয়েছে। এখান থেকে চাইলে তোমরা কিন্তু এগুলো লিখে নিতে পারো। তারপর চলে আসবে তোমার শিক্ষণ সহায়ক উপকরণ প্রস্তুতিকরণ, যেটা তোমাকে কী কী উপকরণ তুমি ব্যবহার করবে পড়ানোর ক্ষেত্রে সেটা তোমাকে অবশ্যই লিখে নিতে হবে। কোন কৌশলের মাধ্যমে করবে সেটা তোমাকে দিতে হবে। বোর্ড ওয়ার্ক কিন্তু একটা অবশ্যই প্রয়োজন, সেটা তুমি অবশ্যই এভাবে দিয়ে দেবে। একটা চার্ট কিন্তু প্রত্যেকটার জন্য করবেই, কারণ শিক্ষার্থীরা তাতে কিন্তু বুঝতে সুবিধা হয়। সবশেষে একটা মূল্যায়নের নকশা দিবে এবং একটা দুর্বলতা নির্ণয় লিখে দেবে। তারপর চলে আসবে শিকড় নকশা। দেখো প্রথম ইউনিটটা কিন্তু শেষ হয়ে গেছে, এবার সেকেন্ড ইউনিট চলে আসবো মধ্যযুগে ভারতের শিক্ষা ব্যবস্থা। এখানে উপকক দেখো মধ্যযুগীয় বা ইসলামী শিক্ষার যে বৈশিষ্ট্য সেগুলো সম্পর্কে কিন্তু এই উপককটি রয়েছে। তাছাড়া অনেকগুলো উপকক কিন্তু এখানে রয়েছে। তারপর দেখো সেই শিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য ধরে ধরে ছটা ডোমেন রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভালুয়েটিং, ক্রিয়েটিং, এই যে ছটা ডোমেন রয়েছে সেই ছটা ডোমেন ধরে ধরে কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে তোমরা কোশ্চেনগুলো আশা করি করে নিতে পারবে। তারপর চলে আসবে শিক্ষণ সহায়ক উপকরণের প্রস্তুতি। কোন কোন উপকরণ তুমি শিক্ষণ প্রতিপন্ন উপকরণ তুমি ব্যবহার করলে সেটা তোমরা দিয়ে দেবে। কোন স্ট্র্যাটেজির মাধ্যমে তুমি পড়াচ্ছ ইসলামী যুগের শিক্ষার ক্ষেত্রে তুমি কিন্তু কী স্ট্র্যাটেজি ব্যবহার করলে সেটা তোমাকে দিতে হবে। একটা বোর্ড ওয়ার্ক করছো তাহলে সেই বোর্ড ওয়ার্কটা অবশ্যই দিতে হবে। চার্টের এভাবে একটা ছবি তোমাকে দিতে হবে। সবশেষে তোমাকে কিন্তু একটা মূল্যায়নের নকশা দিতে হবে আর দুর্বলতা নির্ণয়। যদি মনে হয় যে পাঠের পরে কোনো দুর্বলতা আছে তাহলে কিন্তু তোমাদের একটা রিমেডিয়াল ক্লাস দিতে হয়। তারপর চলে আসবে শিক্ষণ নকশা 9। সেখানে দেখো পাঠ একক কিন্তু মধ্যযুগে ভারতের শিক্ষা ব্যবস্থা রয়েছে, উপাকক একটু শুধু চেঞ্জ হয়েছে। মুসলিম যুগে ইসলামী শিক্ষার সুবিধা ও অসুবিধা। তাহলে সুবিধা ও অসুবিধা পড়াবে যখন, তখন তোমাকে প্রথমে কিন্তু এক একটা শিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য, সেখানে যে ছটা ডোমেন সেই ডোমেন ধরে ধরে কিন্তু দুটো করে কোশ্চেন তোমাদেরকে করতেই হবে। তাহলে এভাবে কিন্তু তোমরা চাইলে এখান থেকে কিন্তু করে নিতে পারো। তারপর পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ করবে, ঠিক আছে। যে তারপর চলে আসবে কী কী উপকরণ তুমি ব্যবহার করছো সেই উপকরণের নাম তোমাকে দিতে হবে। কোন স্ট্র্যাটেজির মাধ্যমে তুমি পড়াচ্ছ সেটা তোমাকে দিতে হবে। কী চার্ট ব্যবহার করছো নাকি বোর্ড ওয়ার্ক করছো সেই সব কিছু কিন্তু তোমাদেরকে এভাবে দিয়ে দিতে হবে। তারপর চলে আসবে মূল্যায়নের নকশা এবং দুর্বলতা নির্ণয়। এরপর দেখো শিক্ষণ নকশা 10। সেখানে শিক্ষা বিজ্ঞান থেকে এবং এককটি হয়েছে প্রাচীন ভারতের শিক্ষা। সেখানে উপকক কী হয়েছে ব্রাহ্মণ্য যুগের শিক্ষা। ব্রাহ্মণ্য যুগের শিক্ষার ক্ষেত্রে তোমাকে প্রথমেই শিক্ষণের লক্ষ্য এবং উদ্দেশ্য ধরে ধরে যে ছটা ডোমেন রয়েছে সেই ছটা ডোমেন থেকে কিন্তু তোমাদেরকে অবশ্যই কিন্তু কোশ্চেন করে নিতে হবে। তাহলে এখান থেকে আশা করি তোমরা খুব সুন্দরভাবে কিন্তু কোশ্চেনগুলো করে নিতে পারবে। শিক্ষণ সহায়ক উপকরণ কী কী ব্যবহার করলে সেটা তোমাকে অবশ্যই দিতে হবে। কোন স্ট্র্যাটেজির মাধ্যমে তুমি পড়াচ্ছ সেটা তোমাকে অবশ্যই লিখতে হবে। কী বোর্ড ওয়ার্ক করলে সেই বোর্ড ওয়ার্কটা কিন্তু তোমাকে এভাবে ছোটো একটা মিনিয়েচার ভার্সন তোমাদেরকে কিন্তু দিতে হবে। এবং সবশেষে তোমরা জানো মূল্যায়নের নকশা এবং দুর্বলতা নির্ণয় তোমাদেরকে কিন্তু করতে হবে। এরপর চলে আসবে শিক্ষণ নকশা 11। সেখানে দেখো পাঠ একক কিন্তু একই রয়েছে, প্রাচীন ভারতের শিক্ষা, এবং এখানে দেখো বৌদ্ধ শিক্ষা উপএককটা শুধুমাত্র চেঞ্জ হয়েছে। তারপর তোমরা চলে আসবে শিক্ষণের লক্ষ্য এবং উদ্দেশ্য। সেখানে কিন্তু ছোটা ডোমেন ধরে ধরে তোমরা এভাবে কোশ্চেন করে নেবে। আশা করি তোমরা এখান থেকে করে নিতে পারবে। পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ। সেখানে কী হবে তোমার কিছু বেসিক কোশ্চেন কিন্তু তোমাদেরকে পাঠ শুরু করার পূর্বে তোমাকে কিন্তু প্রশ্ন করতে হবে শিক্ষার্থীদের। এবং শিক্ষণ সহায়ক উপকরণ কী কী পাঠ ব্যবহার করলে, পাঠ্যপুস্তক তো অবশ্যই থাকবে, তাছাড়া তুমি শিক্ষণ প্রতিপন্ন কী কী ব্যবহার করলে, সাধারণ উপকরণ কী থাকলো, বিশেষ উপকরণে কী থাকলো, এগুলো তোমাকে লিখতে হবে। শিক্ষণ কৌশল সেক্ষেত্রে তুমি দেখো প্রত্যেকটা পড়ানোর ক্ষেত্রে তুমি কী কী স্ট্র্যাটেজি ব্যবহার করেছো সেটা তোমাকে দিতে হবে। বোর্ড ওয়ার্ক তো অবশ্যই করতে হবে, সুতরাং বোর্ডে একটা ছোট মিনিয়েচার ভার্সন তোমাদেরকে এভাবে দিয়ে দিতে হবে। সবশেষে একটা মূল্যায়নের নকশা দিয়ে দিবে, যেখানে তুমি কীভাবে স্টুডেন্টদেরকে মূল্যায়ন করলে সেটা তোমাকে দিতে হবে। তারপর চলে আসবে শিক্ষার নকশা 12। সেখানে দেখো পাঠ একক রয়েছে প্রাচীন ভারতের শিক্ষা এবং উপএকক রয়েছে বৌদ্ধ ও ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার তুলনা। এখানে দেখো একটা জিনিস, যে পাঠ একক যেটা রয়েছে সেটা কিন্তু আমি অবশ্যই প্রত্যেকটাতে কিন্তু স্টার মার্ক করে রেখেছি। তাহলে তোমরা এখানে কিন্তু স্টার মার্ক করে করে লিখবে। তারপর চলে আসবে শিক্ষণের লক্ষ্য এবং উদ্দেশ্য। সেখানে তুমি প্রত্যেকটা ডোমেন ধরে ধরে কিন্তু কোশ্চেন করছো, অর্থাৎ প্রত্যেকটা ছটা ডোমেনে তোমার টোটাল 12টা মিনিমাম কোশ্চেন করতেই হবে। তারপর চলে আসবে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ। কিছু বেসিক কোশ্চেন তুমি শিক্ষার্থীদের ক্লাস শুরু করার পূর্বে তুমি কোশ্চেন করলে, কী কী উপকরণ ব্যবহার করলে সেগুলো তোমরা দিয়ে দিলে। শিক্ষণ কৌশলে কী কী ব্যবহার করেছো, কী কোন স্ট্র্যাটেজির মাধ্যমে তাদেরকে পড়াচ্ছ সেটা তোমাকে অবশ্যই এভাবে লিখে নিতে হবে। তারপর তুমি চলে আসবে পাঠের পরিপ্রেক্ষিতে দুর্বলতা নির্ণয়। যে যদি মনে হয় যে দুর্বলতা আছে তাহলে কিন্তু একটা রিমিডিয়াল ক্লাস নেবে, অন্যথায় কিন্তু দরকার নেই। শিক্ষণ নকশা 13। সেখানে দেখে নেবো যে প্রাচীন ভারতের শিক্ষা। একক কিন্তু একই রয়েছে, উপএকক দেখো তক্ষশিলা। তক্ষশিলা সেক্ষেত্রে দেখো তক্ষশিলা থেকে তোমার যে শিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য ধরে ধরে ছটা ডোমেন থেকে কিন্তু কোয়েশ্চেন তোমাদেরকে এভাবে লিখে নিতে হবে। তারপর তুমি ছটা ডোমেন থেকে যখন তোমার কোয়েশ্চেন লেখা হয়ে গেল তখন তোমাকে কিছু বেসিক কোয়েশ্চেন করতে হবে, যার প্রেক্ষিতে কিন্তু তুমি শিক্ষার্থীদের বিশ্লেষণ করবে। তারপর শিক্ষণ সহায়ক উপকরণ তুমি কী কী ব্যবহার করছো সেটা তোমাকে এভাবে দিয়ে দিতে হবে, কোন কোন সাধারণ উপকরণ, কোন কোন বিশেষ উপকরণ। তারপর তুমি চলে আসবে শিক্ষণ কৌশল। সেক্ষেত্রে তুমি কোন স্ট্র্যাটেজির মাধ্যমে শিক্ষার্থীদের এই পাঠদানটা করেছো সেটা তোমাকে দিতে হবে। বোর্ড ওয়ার্ক করতে গেলে বোর্ড ওয়ার্ক, তাছাড়া চার্ট ব্যবহার করলে চার্ট তোমাকে দিতে হবে। তারপর সবশেষে কিন্তু একটা মূল্যায়নের নকশা রাখতে হবে, মূল্যায়নের পরে কিন্তু তুমি দুর্বলতা নির্ণয়টা লিখবে।
তারপর চলে আসবে পরবর্তী শিকড় নকশা। দেখো একক রয়েছে প্রাচীন ভারতের শিক্ষা একক, কিন্তু একই রয়েছে। তক্ষশিলা দেখলাম, এরপর আমরা বিক্রমশিলা দেখব। বিক্রমশিলাতে দেখো তোমাকে প্রথমে কিন্তু শিকনের লক্ষ্য উদ্দেশ্য ধরে ধরে কিন্তু কোশ্চেন কিন্তু করে নিতে হবে এভাবে। আশা করি তোমরা এখান থেকে এগুলো লিখে নিতে পারবে, পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ করে নিতে পারবে। তারপর তোমার শিকন সহায়ক উপকরণ প্রস্তুতি ও নির্বাচন করবে, কী কী উপকরণ তুমি ব্যবহার করলে। তারপর তুমি শিকন কৌশলে কী কী স্ট্র্যাটেজির মাধ্যমে তুমি এটা পড়াচ্ছ সেটা তোমাকে অবশ্যই এভাবে দিয়ে দিতে হবে। তাহলে সবশেষে কিন্তু তোমাদেরকে একটা মূল্যায়নের নকশা করতে হবে, তুমি যেটা পড়ালে তার বেসিসে তাদেরকে মূল্যায়ন করতে হবে এবং দুর্বলতা নির্ণয় একটা কিন্তু করতে হবে। তো এই ছিল তোমাদের 15 LD, যেটা কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করে দিলাম। আশা করি তোমরা এর থেকে অনেকটাই সুবিধা পাবে। তোমরা এবার নিচের থেকে চাইলে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে।